বন্ধুরা, আমরা সবাই বিহার আর মন্দির শব্দ দুটো শুনেছি, তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই দুটি পবিত্র স্থানের মূল পার্থক্যটা আসলে কোথায়? আজ আমরা সেটাই জানব। বৌদ্ধদের বিহার এবং হিন্দুদের মন্দির, এই দুটি স্থানের ইতিহাস, উদ্দেশ্য আর দর্শনের গভীরে লুকিয়ে থাকা প্রকৃত অর্থ। মানুষ যখন প্রথম আকাশের দিকে তাকিয়ে ভাবল এই বিশাল জগতের পেছনে কে আছে, তখন থেকে শুরু হলো ধর্ম আর আধ্যাত্মিকতার পথ চলা। কেউ তাকে বলল মন্দির, কেউ বলল বিহার, আর কেউ বলল গির্জা, আর কেউ বা বলল মসজিদ। কিন্তু লক্ষ্য সবার একই, নিজেকে জানা আর মনের শান্তি খুঁজে পাওয়া। মন্দির শব্দটি এসেছে সংস্কৃত মন্দিরম শব্দ থেকে, যার অর্থ দেবতার গৃহ। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় মন্দির আসলে দেবতার দেহের প্রতীক। গর্ভগৃহ হলো দেবতার হৃদয়, আর শিখর বা গম্বুজ হলো দেবতার মাথা। এখানে মানুষ আসে প্রার্থনা করতে, দেবতার কাছে আশীর্বাদ পেতে, আর নিজের মনকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করতে। মন্দিরে ভক্ত আর দেবতার সম্পর্ক, ভক্তি, ভালোবাসা আর সমর্পণ। অন্যদিকে বৌদ্ধদের বিহার একেবারেই অন্যরকম ধারণার ফল। বিহার শব্দটি এসেছে পালি ও সংস্কৃত ভাষা থেকে, যার অর্থ অবস্থান করা, চলাফেরা করা বা ধ্যানের স্থান। প্রথম দিকে বিহার ছিল ভিক্ষুদের আশ্রয়স্থল, যেখানে তারা বর্ষাকালে অবস্থান করতেন, ধ্যান করতেন, ধর্ম শিক্ষা দিতেন। পরে এগুলো হয়ে ওঠে জ্ঞান ও দর্শনের কেন্দ্র, যেমন নালন্দা, বিক্রমশিলা কিংবা সোমপুর মহাবিহার। এখানে কোনো দেবতার পূজা নয়, বরং বুদ্ধের শিক্ষা, জ্ঞান আর করুণার অনুশীলন করা হয়। এখানে মানুষ আসে ধ্যান করতে, শিক্ষা নিতে আর আত্মাকে উন্নত করতে। চলুন এবার দেখি বিহার আর মন্দিরের আসল পার্থক্যটা কোথায়। মন্দিরে মানুষ পূজা করে দেবতার উদ্দেশ্যে, আর বিহারে মানুষ ধ্যান করে নিজের মনের উদ্দেশ্যে। মন্দিরে থাকে পুরোহিত, আর বিহারে থাকে ভিক্ষু ও সঙ্গ। মন্দির হলো ভক্তির কেন্দ্র, আর বিহার ধ্যান ও জ্ঞানের কেন্দ্র। অর্থাৎ মন্দিরে ভক্তি, বিহারে ভূত। দুটো পথ ভিন্ন, কিন্তু লক্ষ্য শান্তি ও সত্য। হিন্দু দর্শন বলে ঈশ্বর সর্বত্র, আর বৌদ্ধ দর্শন বলে সত্য তোমার নিজের ভেতরে। দুটোই মানুষকে শেখায় সৎ থাকা, প্রেম করা আর মনের শান্তি খোঁজা। একজন বলে ভক্তির মাধ্যমে মুক্তি, অন্যজন বলে জ্ঞান ও করুণার মাধ্যমে নির্বাণ। দুই পথ আলাদা, কিন্তু গন্তব্য এক, আলোক প্রাপ্তি। তাই বন্ধুরা, বিহার আর মন্দির দুটি নাম আলাদা হলেও উভয় স্থানেই মানুষকে শেখায় শান্তি, সহানুভূতি আর মানবতার পাঠ। একটিতে আসে দেবতার প্রতিভক্তি, অন্যটিতে আসে নিজের মনের জাগরণ। কিন্তু শেষ পর্যন্ত দুটোই নিয়ে যায় সত্যের পথে, শান্তির পথে। সচেতন বৌদ্ধ মহলের প্রতি আমার বিনীত প্রার্থনা, যেন আমরা আমাদের বৌদ্ধ বিহারকে মন্দির না বলি, এবং প্রজন্মকেও যেন এই শিক্ষা দিই। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন, যেন পরবর্তী ইনফরমেটিভ ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যায়। আর অবশ্যই কমেন্টে জানান আপনি ভিডিওটি কোন দেশ থেকে অথবা কোন জায়গা থেকে দেখছেন। ধন্যবাদ এবং সবার প্রতি শান্তি ও শুভকামনা।